মানিনা মানবনা মানবনা মানিনা মানিনা মানবনা আবু সাইদ মুক্ত শহীদ মুক্ত বাংলা আল্লাহ বিশ্ব জেগেছে লেগেছে দিয়েছি তো রক্ত রক্তের বন্যায় লেগেছে শক্তি সমাজ জেগেছে দিয়েছি তো রক্ত জ্বালো রে জ্বালো আগুন জ্বালো অ্যাকশন টু এবং কালকে আমরা আমাদের দাবি বাস্তবায়ন করব। আর যদি কালকে আমরা আমাদের দাবি বাস্তবায়ন করতে না পারি তাহলে আমরা বাংলাদেশে যে কি কতটা জ্বলন্ত শিকার হয়ে জ্বলবো সেটা কেউ জানে না। কিন্তু পুলিশ আমাদেরকে অনৈতিকভাবে অনেক পিটাইছে, আমরা অনেক সহ্য করছি। অনেক সহ্য করার পরেও দেখা যাচ্ছে যে আমরা 22-23 তারিখে মানে একটা আন্দোলনে নেমেছি, এটাই আমাদের জীবনের শেষ আন্দোলন। আর এর মধ্যে যদি গভর্নমেন্ট কোনো রকমের সুরাহা না করে তাহলে তো পতনের পরিণয় কালকের পর থেকে, কালকে রবিবার একটা সময় আছে, কালকের পর থেকে এর পরিণয় ভয়াবহ হবে। তার কারণ আমরা এই দেশের বেকার জনগণ ভেসে আসিনি, আমরা বাংলাদেশে ভেসে আসিনি, আমরা শিক্ষিত সমাজ। কারণ এ দেশ আমার, এ রাষ্ট্র আমার, এ রাষ্ট্রে সবকিছু করার অধিকার আমার আছে, এই রাষ্ট্রে চাকরি করার অধিকার আমার আছে। আমি কেন 30 বছর বয়সে ইনভ্যালিড হব? আমি কেন 30 বছর বয়সে ইনভ্যালিড হব? তার কারণ এই 30 বছরেই মনে করেন যে আমি করোনাকালীন সময়ে 3 বছর হারাইছি। আমি তো এখানে অন্যায় কোনো দাবি নিয়ে আসিনি, আমি এখানে আমার ন্যায্য দাবি নিয়ে এসেছি যে আমাকে করোনাকালীন সময়ে যে ব্যক্তির মানে যে 3 বছর আমরা হারাইছি তা আমরা ব্যক্তির হিসাবে চাই। সরকার যদি কালকের মধ্যে পক্ষপাত দিতে কোনো রকমের কারচুপি করে তাহলে এর প্রতিটা আমরা বেকার জ্বলন্ত আগুন হয়ে যাবো এখানে। শিক্ষার্থীরা